ওয়াকারের নির্দেশে বা কারোর নির্দেশে সালমান রহমানকে, আনিসুল হককে, সব মন্ত্রীদের যেভাবে জামাই আদরে ওখানে রাখা হচ্ছে, তারা এখন এই জামাই আদরটা যাদের প্রাপ্য না তাদেরকে জামাই আদর দেয়া হচ্ছে, অথচ এই লোকগুলো বাংলাদেশের জনগণের উপর স্টিম রোলার চালিয়েছে, বিএনপির হাজার হাজার কর্মীদের উপরে অত্যাচার করেছে, জামাতে ইসলামের হাজার হাজার মানুষদের উপরে অত্যাচার করেছে, ফিজিক্যালি তাদেরকে পঙ্গু বানিয়ে দিয়েছে, তাদেরকে মেরে ফেলেছে, তাদের বউয়ের কাছ থেকে আলাদা করেছে, মায়ের কাছ থেকে আলাদা করেছে, সন্তানদের কাছ থেকে আলাদা করেছে, অথচ এই কুত্তার বাচ্চাদের এখন হাজতে নিয়ে জামাই আদরে রাখা হচ্ছে ওয়াকারের নির্দেশে। এই জেনারেল ওয়াকার 626 জন শেখ পরিবারের এবং আওয়ামী লীগের লোকজনদেরকে রক্ষা করেছে, এবং তারা এখন কে কোথায় আছে 626 জনের ভিতরে এখন কতজন ক্যান্টনমেন্টের মধ্যে আছে, কতজনকে বাইরে পয়সার বিনিময় ছেড়ে দেওয়া হয়েছে, এটা নিয়ে ওয়াকার নিশ্চয়। কিন্তু একটা কাজ করছে, যেই মুহূর্তে জেকব মিল্টন কোনো কথা বলছে, তখন ব্যাঙ্গালোর থেকে এবং ইন্ডিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে কুত্তার বাচ্চাদের হায়ার করে মন্তব্য করাচ্ছে, না ওয়াকার খুব দেশপ্রেমিক, সে খুব ধার্মিক, ওয়াকার দেশের ক্ষমতা চায় না। মুরগিরা কখনো ক্ষমতা চায় না, ঠিক আছে? এখানে ক্ষমতা নেওয়ার জন্য তার কোঅর্ডিনেশন দরকার, কমান্ডের ক্ষেত্রে তার এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটি দরকার, কোঅর্ডিনেশনের জন্য, সংগঠনের জন্য তার বিশাল কিছু একটা দরকার, যার কোনো কিছু নাই। এখন জেনারেল মাইনুলকে কেন এখনো গ্রেফতার করে তার কর্মকাণ্ড নিয়ে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, আমি লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর আসিফ নজরুল আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, এই লোকটাকে কেন এখনো গ্রেফতার করা হবে না। ডক্টর আসিফ নজরুল, জন জাহাঙ্গীর, আপনাদেরকে পাশাপাশি আরো একটা কথা বলি, হারুনের গ্রেফতার সম্পর্কে আপনারা কি করেছেন, বেনজিরের গ্রেফতার সম্পর্কে আপনারা কি করেছেন, বিপ্লব দাসের গ্রেফতার সম্পর্কে আপনারা কি করেছেন, মইনুলের গ্রেফতার সম্পর্কে আপনারা কি করেছেন, মনিরুল ইসলাম কি করেছেন? আজ পর্যন্ত কেন শেখ পরিবারের একজন সদস্যকে গ্রেফতার করা হয় না? তারা কোথায়? জেনারেল ওয়াকার, there would be a time in বাংলাদেশ, আইনের শাসন যদি বাংলাদেশে কায়েম হয়, তোমার কর্মকাণ্ডের জন্য তোমাকে গ্রেফতার করা হবে ওয়াকার। আপনি যদি মনে করেন আপনাকে ছেড়ে দেওয়া হবে, আপনার অবৈধ কর্মতৎপরতা জন্য আপনাকে মাফ করে দেওয়া হবে, নো, ইটস নট গোইং টু হ্যাপেন। আপনার ভারতীয় কানেকশনে অযোগ্য একটা মানুষকে প্রমোশন দিয়ে জেনারেল বানানো হয়েছে, তাকে সেনা প্রধান বানানো হয়েছে, যে আজ পর্যন্ত হাসিনার সাথে কমিউনিকেট করে, দিল্লির সাথে কমিউনিকেট করে, ভারতের সাথে তার আনুগত্য দেখায়। এই লোকটাকে বাংলাদেশের সেনা প্রধান করে বসিয়ে রাখা হয়েছে যাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়। দর্শকবৃন্দ, আমি এই ওয়াকার, তাকে নিয়ে আমি গত 2-3টা শোতে আমি যখন ওয়াকারের বিভিন্ন বিষয় নিয়ে আমি কথা বলেছি, সে কয়েকটা বিষয়ে আমার মতামতকে চ্যালেঞ্জ করে কথা বলার জন্য গিয়েছে, এবং যে মতামতগুলো দিয়েছে আমি মতামতগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। সে বলতে চেয়েছে আমি ভুল, এবং কেন ভুল এটা নিয়ে সে ব্যাখ্যা করেছে তার কথাবার্তা, এবং যাদেরকে বলেছে আমি তাদের আইপি অ্যাড্রেস চেক করেছি। 2/3 আইপি অ্যাড্রেস ইন্ডিয়া, এবং 1/ভাগের ডিজিএফআই কতগুলো কামলা, এই ডিজিএফআই কামলা এবং ভারতীয় কতগুলো মল, তাদেরকে দিয়ে কিছু কথা বলেছে। একটা কথা বলেছে
সেনাপ্রধানের নিয়োগ কোনো দয়ার বিষয় না, বরং এটি সম্পূর্ণ যোগ্যতা ও সুনাম অর্জনের ফলস্বরূপ। তিনি যেভাবে দায়িত্ব পালন করেছেন তাতে তার নেতৃত্বের ক্ষমতা এবং দেশের প্রতি তার দায়বদ্ধতা প্রমাণিত। আগস্টে তার নেওয়া সিদ্ধান্ত তার যোগ্যতার প্রমাণ। যারা তাকে শেখ হাসিনার দয়ার বিষয় হিসাবে দেখছেন তারা বাস্তবতার বাইরে। ব্রিগেডিয়ার জেনারেল হাকিম বলেছে যে তার ক্যারিয়ারের ধ্বংসের এবং তার অধপতনের, তার যে প্রমোশন হয় নাই এবং তাকে যে জাহান্নামের চৌরাস্তায় গিয়ে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছে তার কারণ ওয়াকার। 2009 সালের 25শে ফেব্রুয়ারি বিডিআর এর সামনে যখন 17 বেঙ্গলকে অ্যাসাইন করা হলো, ব্রিগেডিয়ার জেনারেল হাকিম নিজে ওখানে দাঁড়ানো ছিলেন এবং ওয়াকার তৎকালীন মেজর ফোন নিয়ে 20-25 গজ দূরে গিয়ে যায় আর আসে, ব্রিগেডিয়ার জেনারেল হাকিমের সামনে এসে 10 মিনিট কথা বলে এবং হাকিমের সামনে এসে বলে, এটা প্রাইম মিনিস্টারের ফোন ছিল, আপা বলেছে ভিতরে মিলিটারি অপারেশন চালানো যাবে না। ওয়াকার, এটা ছিল আপনার যোগ্যতা? নাকি আপনি মির্জাফর, সিরাজউদ্দৌলার পলাশীর প্রান্তরে ইংরেজদের বিরুদ্ধে যখন যুদ্ধ করা উচিত ছিল তখন জাফরের মতো আপনি সোলজার নিয়ে দাঁড়িয়েছিলেন? এটা আপনার যুক্তি যে আপনি যথেষ্ট যোগ্য ছিলেন? জেনারেল ওয়াকার, আপনি মোটেও যোগ্য ছিলেন না। আপনি বড়জোর লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত যেতে পারতেন। ফরগেট অ্যাবাউট লেফটেন্যান্ট জেনারেল। কোন যোগ্যতা বলে আপনি জেনারেল হয়েছেন? আপনি লন্ডনে যে লেখাপড়া করেছেন সেখানেও ঘুষ দিয়ে চারিদিক থেকে বাংলাদেশ থেকে তদবির করে তারপরে ওখানে আপনাকে দাঁড় করানো হয়েছে। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে ভাই, লন্ডনে কিভাবে ঘুষ দেয়? কিভাবে দেয়? টিউলিপ সিদ্দিককে যেভাবে ওখানে এমপি করা হয়েছিল আপনারা জানেন। বাংলাদেশে রেহানা ঘুষ খেতে খেতে লোকজনদেরকে বলেছে তোমরা লন্ডনে গিয়ে পলিটিক্যাল ডোনেশন দাও, লেবার পার্টিতে পলিটিক্যাল ডোনেশন দাও। ডোনেশন দিতে দিতে একটা কথাই বারবার বলা হতো, টিউলিপের মতো ঘোড়ামুখী অসৎ হারামজাতিকে ওখানে যেন নমিনেশন দেওয়া হয়। এভাবে ঘুষ পশ্চিমা বিশ্বে পলিটিক্যাল ডোনেশন। সেখানে তদবির করে ওয়াকারকে ক্লাসে ভর্তি করানো হয়েছিল। কোন ভর্তি পরীক্ষায় ওয়াকার ওখানে পাস করে নাই। তো ওয়াকার, আপনি যাদেরকে দিয়ে এই কমেন্টগুলো ভারত থেকে এবং বাংলাদেশ থেকে আপনারা করান, এই লোকগুলো গাঞ্জটি, এরা লেখাপড়া জানে না। এদের কার একটু লেখাপড়া করাইয়া লজিক্যাল কথা বলেন, যেগুলো নিয়ে অ্যাটলিস্ট আমি কথা বলতে পারি। আরেক কামলাকে দিয়ে লিখিয়েছে সেনাপ্রধানের কাজ দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা করা। জেনারেল ওয়াকার, এ ধরনের কামলাদের কথার জবাব কি আছে? দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা রক্ষা করার কাজ আপনার না। প্রতিরক্ষা মন্ত্রী অথবা সরকার প্রধান আপনাকে যদি বলে, এখানে অ্যাসাইন করে যে তুমি এই কাজটা করবা, তখন তুমি ওখানে দায়িত্বপ্রাপ্ত হবা। তোমার নিজের থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অস্তিত্ব রক্ষায় ওয়াকার সেনা প্রধান নিজের থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। আপনি কি ওয়াকার? আপনার মাথায় কি ঘিলু আছে? আপনি কি শুয়োর নাকি আপনি একটা হারামজাদা? বেকুব নাকি আপনি? তাই বেটা, কোন দেশের সেনা প্রধানের এই ক্ষমতা নাই নিজের থেকে সার্বভৌমত্ব অথবা নিরাপত্তার প্রশ্নে he cannot make any decision by himself. Walker, you do not have authority to make a decision. You are just a servant of the republic. আপনি প্রজাতন্ত্রের বেতনভুক্ত সামান্য একজন কর্মচারী। আপনার মতো একটা কর্মচারীকে
দেশের সরকার প্রধান অথবা প্রতিরক্ষা মন্ত্রণালয় আপনাকে যদি বলে যে এখানে তোমাকে এই টাস্ক দেওয়া হলো, ওই টাস্কটা ফুলফিল করার দায়িত্ব মিয়া তোমার,